হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এমএস বায়োগাইড। আমরা পড়ছি হিউম্যান ফিজিওলজি, যেটা হচ্ছে এনসিইআরটি ক্লাস 11 বায়োলজির ইউনিট 5 থেকে আমরা পড়ছি। আগের ভিডিওতে আমরা কি শুরু করেছিলাম? আগের ভিডিওতে আমরা শুরু করেছিলাম যেটা হচ্ছে এই হিউম্যান ফিজিওলজির যেটা হচ্ছে চ্যাপ্টার 16 ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন। এই টপিকের আন্ডারে আমরা শুরু করেছিলাম এলিমেন্টারি কানাল। তো এলিমেন্টারি কানালকে আমরা কয়েকটা পার্টে ভাগ করে আমরা পড়ছি। আর গত ভিডিওতে আমরা এলিমেন্টারি কানালের কোন পোর্শনটা পড়েছিলাম সেটা হচ্ছে বাকাল ক্যাভিটি এবং টিথ, অর্থাৎ মাউথ যেটা হচ্ছে এলিমেন্টারি কানালের ওপেনিং, সেই মাউথটা হচ্ছে যে ক্যাভিটিতে ওপেন হচ্ছে সেটা হচ্ছে বাকাল ক্যাভিটি আর ওরাল ক্যাভিটি। আর ওরাল ক্যাভিটির মধ্যে যে ইম্পর্টেন্ট স্ট্রাকচার রয়েছে যেটা হচ্ছে টিথ এবং টাং। তো হিউম্যান টিথ সম্বন্ধে আমরা আগের ভিডিওতে পড়েছি। হিউম্যান টিথের যেটা হচ্ছে ডেন্টাল ফর্মুলা যেটা আমরা পড়েছি, ক্লাসিফিকেশন অফ টিথ পড়েছি, তাদের স্ট্রাকচার সম্বন্ধে পড়েছি। তো সেই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে, এই ভিডিওর আই বাটনে দেওয়া থাকবে। আর আজকে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে বাক্কাল ক্যাভিটির আর একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার সেটা হচ্ছে কি যে টাং সম্বন্ধে আমরা পড়বো। তো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, এবং আমার চ্যানেলে যদি নতুন থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অল করবে, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন তোমরা সহজেই পেতে পারো। কারণ আমার চ্যানেলে বেঙ্গলিতে নিটের বিভিন্ন বিষয়গুলো, নিটের প্রিপারেশনের জন্য বিভিন্ন বিষয়গুলো কিন্তু আলোচনা করা হয়ে থাকে। তো চলো আমরা আজকে পড়ে নিই যেটা হচ্ছে টাং সম্বন্ধে। টাংটা কি? টাং হচ্ছে কি যে মাউথ যেটা হচ্ছে এলিমেন্টারি কানালের যেটা ওপেনিং, সেটা হচ্ছে একটা গহ্বরের মধ্যে উন্মুক্ত হচ্ছে। সেটা হচ্ছে কি যে ওরাল ক্যাভিটি আর বাকাল ক্যাভিটি। তোমরা মুখ হাঁ করলে তোমরা বুঝতে পারবে যে মুখের মধ্যে একটা গহ্বর রয়েছে, যেটা হচ্ছে কি যে যার মধ্যে খাবারটাকে আমরা খাবার প্রবেশ করিয়ে সেটাকে চেবাই। তো সেটাই হচ্ছে ওরাল ক্যাভিটি অর বাকাল ক্যাভিটি। এই ওরাল ক্যাভিটি আর বাকাল ক্যাভিটির মধ্যে কী কী ইম্পর্টেন্ট স্ট্রাকচার রয়েছে সেটা হচ্ছে দাঁত এবং জিভ। দাঁত এবং জিভ আমরা কেন পড়ছি? কারণ এটা হচ্ছে ডাইজেশন এবং অ্যাবজর্পশনে হেল্প করে। এটা হচ্ছে এলিমেন্টারি ক্যানালের একটা পার্ট, এই ইম্পর্টেন্ট পার্ট। সেজন্য আমরা দাঁত এবং জিভ সম্বন্ধে আমরা পড়ছি। দাঁত সম্বন্ধে আমরা অলরেডি পড়ে নিয়েছি, আর আজকে পড়ছি জিভ সম্বন্ধে। জিভ হচ্ছে কি একটা মাস্কুলার ফ্ল্যাট প্লেট লাইক স্ট্রাকচার, যেটা হচ্ছে কি ওরাল ক্যাভিটিতে থাকে। ওরাল ক্যাভিটির যে ফ্লোর, যেটা মেঝে, তার সাথে অ্যাটাচ হয়ে থাকে এই জিভটা। আর জিভটা হচ্ছে কি সামনের দিকে ফ্রি থাকে, এবং ভিতরের দিকে একটা হাড়ের সাথে, এই ভিতরের দিকে যে পোর্শনটা জিভের, সেটা হচ্ছে একটা হাড় রয়েছে যেটা হচ্ছে হায়ার্ড বোন। সেই হায়ার্ড বোনের সাথে এটা যুক্ত থাকে, যেটা হচ্ছে জিভের পোস্টেরিয়ার পোর্শনটা। তাহলে টাংটা কি? ফ্ল্যাট মাস্কুলার প্লেট লাইক স্ট্রাকচার প্রেজেন্ট অন দ্য ফ্লোর অফ বাকাল ক্যাভিটি ইজ কল্ড টাং। তাহলে ফ্ল্যাট মাস্কুলার স্ট্রাকচার, এইটা হচ্ছে কি যে এই টাঙের যে মাসেলগুলো সেগুলো হচ্ছে কি স্ট্রেটেড ভলান্টারি মাসেল। সেই জন্য টাং হচ্ছে কি খুবই মুভেবল, খুব ইজিলি মুভ করতে পারে, ফোল্ড হতে পারে, ইনওয়ার্ড আপওয়ার্ড মুভমেন্ট হতে পারে টাঙের। কারণ এদের যে টাঙের যে মাসেলগুলো সেগুলো হচ্ছে খুবই আকারে ছোট হয়ে থাকে, এবং এই মাসেলগুলো কিন্তু এক্সস্টেবল না। মাসেলগুলো কখনোই কিন্তু এক্সস্ট কিন্তু হয় না। টাঙের যে মাসেল এগুলো খুবই আকারে খুবই ছোট হয়, সেজন্য এরা যখন এদের যে রিকভারিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। যখন টাঙের মাসেল অনেক কাজ করলেও এদের যে রিকভারিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেজন্য টাঙের মাসেল কিন্তু কখনো এক্সস্ট হয় না। এটা এক্সস্টেবল মাসেল কিন্তু না টাঙের মাসেল। যেটা এন্টেরিয়ার পার্ট অফ টাং ইজ ফ্রি। হিউম্যান বিইংয়ের যে টাং সেটা হচ্ছে কি সামনের পোর্শনটা ফ্রি থাকে, যেটা হচ্ছে অ্যাম্ফিবিয়াদের ক্ষেত্রে কিন্তু উল্টোটা হয়। আর হিউম্যান বিইংয়ের ক্ষেত্রে ইন্টেরিয়ার পার্টটা ফ্রি থাকে। পোস্টেরিয়ার পার্ট অফ টাং অ্যাটাচড উইথ হায়োয়েড বোন। তাহলে এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, হায়োয়েড বোনের সাথে পোস্টেরিয়ার পার্টটা অ্যাটাচ হয়ে থাকে। টাং অ্যাটাচড উইথ দ্য ফ্লোর অফ বাকাল ক্যাভিটি বাই ফ্রেনুলাম। এই যে টাংটা হচ্ছে যে পিছনের যে পোস্টেরিয়ার পোর্শনটা সেটা হায়ার মাসেলের সাথে যুক্ত থাকে, আর ফ্লোরের সাথে যে যুক্ত থাকে সেটা কার সাহায্যে যুক্ত থাকে? বাকাল ক্যাভিটির ফ্লোরের সাথে অর্থাৎ মেঝের সাথে টাংটা যে যুক্ত থাকে সেটা হচ্ছে ফ্রেনুলাম নামক একটা স্ট্রাকচারের সাহায্যে যুক্ত থাকে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এটা হচ্ছে ফ্রেনুলামের সাহায্যে যুক্ত থাকে। টাং ইজ ফ্রিলি মুভেবল মাস্কুলার অর্গান। টাং হচ্ছে কি খুবই ফ্রিলি মুভেবল, এবং এটা হচ্ছে মাস্কুলার একটা অর্গান। মাসেল হচ্ছে টাঙের যে দু ধরনের মাসেল কিন্তু পাওয়া যায়। 2 টাইপস অফ মাসেলস প্রেজেন্ট ইন টাং। জিভের মধ্যে 2 ধরনের মাসেল পাওয়া যায়। একটা হচ্ছে এক্সট্রেন্সিক মাসেল, যেটা টাঙের খুব সুপারফিশিয়ালি, টাঙের ওপরে সুপারফিশিয়ালি বর্তমান থাকে, সেটা হচ্ছে এক্সট্রেন্সিক মাসেল প্রেজেন্ট অন দ্য আউটার পার্ট অফ টাং।
টাঙের জিভের ওপরে ওপরে বর্তমান থাকে, সেটা হচ্ছে এক্সট্রেন্সিক মাসল। এই মাসল কি কাজ করে? এই মাসলটা হচ্ছে জিভের যে আউটওয়ার্ড ইনওয়ার্ড মুভমেন্ট করে, আমরা জিভটাকে ভেতরে ঢোকাতে পারি, মুখ থেকে বাইরে বের করতে পারি, সেই মুভমেন্টে হেল্প করছে এই এক্সট্রেন্সিক মাসল। ইট হেল্পস ইন আউটওয়ার্ড ইনওয়ার্ড ইট হেল্পস ইন ইনওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড মুভমেন্ট অফ টাং। জিভের ভেতরে বাইরে করতে সাহায্য করছে এই এক্সট্রেন্সিক মাসল। আর একটা হচ্ছে কি ইন্ট্রেন্সিক মাসল, যেটা হচ্ছে টাঙের মধ্যে ডিপলি এমবেডেড থাকে। ইন্ট্রেন্সিক মাসল, দিস মাসল ফাউন্ড ডিপলি এমবেডেড ইন টাঙের ভিতরের মধ্যে ডিপলি এমবেডেড থাকে, প্রথিত থাকে এই মাসলটা, যেটা হচ্ছে ইন্ট্রেন্সিক মাসল। ইট হেল্পস দ্য টাং টু চেঞ্জ ইটস শেপ। এটা কি করে? এটা হচ্ছে জিভকে তার শেপ পরিবর্তন করতে সাহায্য করে এই ইন্ট্রেন্সিক মাসল। আমরা জিভকে বিভিন্নভাবে ফোল্ড করতে পারি, সামনের দিকে ফোল্ড করতে পারি, নলের মতো করে গঠন করে নিতে পারি, জিভকে বিভিন্ন দিকে আমরা বাঁকাতে পারি। তো সেটা হচ্ছে কি হেল্প করছে এই ইন্ট্রেন্সিক মাসল। তোমরা দেখবে যে জিভকে আমরা কিন্তু বিভিন্নভাবে ফোল্ডও করতে পারি, সেই ফোল্ড করতে সে হেল্প করছে এই ইন্ট্রেন্সিক মাসল। বোথ এক্সট্রেন্সিক অ্যান্ড ইন্ট্রেন্সিক মাসল আর ভলান্টারি অ্যান্ড স্ট্রেইটেড মাসল। তাহলে এরা হচ্ছে ভলান্টারি মাসল, অর্থাৎ এরা হচ্ছে ঐচ্ছিক পেশি। এই টাঙের যে মাসল দুটো, এক্সট্রেন্সিক এবং ইন্ট্রেন্সিক উভয় ধরনের মাসল হচ্ছে কি যে ঐচ্ছিক পেশি, স্ট্রেইটেড এবং ভলান্টারি মাসল। ফাংশন অফ দিস মাসল কন্ট্রোলড বাই 12th ক্রেনিয়াল নার্ভ, দ্যাট ইজ হাইপোগ্লসাল। এই যে এক্সট্রেন্সিক এবং ইন্ট্রেন্সিক যে মাসল, এদের যে ফাংশনটা সেটা কে কন্ট্রোল করছে? আমাদের তো ক্রেনিয়াল নার্ভ রয়েছে বিভিন্ন আমাদের বডি পার্টকে কন্ট্রোল করার জন্য। সেই 12টা যে ক্রেনিয়াল নার্ভ রয়েছে, সেই 12টা ক্রেনিয়াল নার্ভের মধ্যে যে 12তম যে ক্রেনিয়াল নার্ভ, যেটা 12th ক্রেনিয়াল নার্ভ, যেটা হচ্ছে কি, তার নাম হচ্ছে কি হাইপোগ্লসাল। এই হাইপোগ্লসাল কি করছে? এক্সট্রেন্সিক এবং ইন্ট্রেন্সিক মাসলকে কন্ট্রোল করছে, তাদের ফাংশনটা কন্ট্রোল করছে। এটা নিট পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু নিটের একটা কোয়েশ্চেন কিন্তু হতে পারে, যেটা হচ্ছে কি যে টাঙের যে মাসল, তার যে ফাংশনটা কে কন্ট্রোল করছে? 12th ক্রেনিয়াল নার্ভ, যার নাম হচ্ছে হাইপোগ্লসাল। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এরপর হচ্ছে সেভারাল স্মল বার্ড লাইক প্রজেকশনস ফাউন্ড অন দ্য আপার সারফেস অফ টাং, দিজ আর কল্ড প্যাপিলি। জিভের ওপরে কি হচ্ছে? বিভিন্ন ছোট ছোট কোরকের মতো ছোট ছোট কোরক বা বার্ড দেখা যায় জিভের মধ্যে। বিভিন্ন ধরনের বার্ড কিন্তু রয়েছে। এই বার্ডগুলোকে কি বলা হচ্ছে? বার্ডগুলোকে বলা হচ্ছে প্যাপিলি। এই প্যাপিলিগুলোর যে বিভিন্ন ধরনের প্যাপিলি রয়েছে, কিছু কিছু প্যাপিলি রয়েছে, তার মধ্যে কিন্তু টেস্ট করার ক্ষমতা রয়েছে। কিছু কিছু প্যাপিলি হচ্ছে টেস্ট বার্ড হিসেবে কাজ করে, সমস্ত প্যাপিলি কিন্তু টেস্ট বার্ড হিসেবে কাজ করে না। কিছু কিছু প্যাপিলি টেস্ট বার্ড হিসেবে কাজ করে, অর্থাৎ স্বাদ গ্রহণ করতে সাহায্য করে কিছু কিছু প্যাপিলি। কি কি ধরনের প্যাপিলি রয়েছে? এই যে প্যাপিলিগুলো কি কি হচ্ছে, যে সাম অফ দ্য প্যাপিলি হবে, এটা প্যাপিলি, সাম অফ দ্য প্যাপিলি, এটা স্পেলিং মিস্টেক হয়ে গেছে। সাম অফ দ্য প্যাপিলি বিয়ার টেস্ট বার্ডস। কিছু কিছু প্যাপিলিতে টেস্ট বার্ডস থাকে। 4 ধরনের তো প্যাপিলি রয়েছে, সমস্ত ধরনের প্যাপিলিতে কিন্তু টেস্ট বার্ড থাকে না, অর্থাৎ সমস্ত ধরনের প্যাপিলি কিন্তু টেস্ট করতে, স্বাদ গ্রহণ করতে কিন্তু সাহায্য করে না। আমরা জিভের একটা দেখে নেব কী কী ধরনের, জিভের একটা স্ট্রাকচারের মধ্যে আমরা দেখে নেব কী কী ধরনের প্যাপিলি রয়েছে। 4 ধরনের প্যাপিলি মোটামুটি দেখা যায়, যেটা হচ্ছে কি যে একটা হচ্ছে কি সার্কামভ্যালেট প্যাপিলি। এটা হচ্ছে সার্কামভ্যালেট প্যাপিলি বা ভ্যালেট প্যাপিলি। এই সার্কামভ্যালেট প্যাপিলি তোমরা যদি বড় করে ওয়াইডার যদি তোমরা মুখটাকে খোলো ভীষণভাবে বড় করে, তোমরা কিন্তু দেখতে পাবে জিভের একদম গোড়াতে যে বড় বড় গোলাকৃতি যে প্যাপিলি, গোল গোল যে কোরকগুলো রয়েছে, বার্ডগুলো রয়েছে, সেগুলো হচ্ছে ভ্যালেট প্যাপিলি বা সার্কামভ্যালেট প্যাপিলি। এই সার্কামভ্যালেট প্যাপিলিগুলো হচ্ছে জিভের ঠিক একদম পোস্টেরিয়ার পোর্শনে রয়েছে। সার্কামভ্যালেট প্যাপিলি আকারে অন্যান্য প্যাপিলির তুলনায় অনেকটাই বড়, এবং এই প্যাপিলি হচ্ছে তিক্ত যে স্বাদ, সেই স্বাদটাকে বুঝতে সাহায্য করে এই সার্কামভ্যালেট প্যাপিলি, এবং এরা সংখ্যায় অন্যান্য প্যাপিলির তুলনায় কম, কিন্তু আকারে এরা বড়। এটা হচ্ছে সার্কামভ্যালেট প্যাপিলি বা ভ্যালেট প্যাপিলি। আর একটা প্যাপিলি হচ্ছে কি যে ফাঙ্গিফর্ম প্যাপিলি। এগুলো হচ্ছে আকারে একটু ছোট ফাঙ্গিফর্ম প্যাপিলিগুলো হচ্ছে পিঙ্ক কালারের হয়ে থাকে এবং গোলাকার হয়ে থাকে। আর এরা হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ছোট ছোট প্যাপিলিগুলো রয়েছে, সার্কামভ্যালেট প্যাপিলির তুলনায় ছোট ডট যেগুলো রয়েছে, সেগুলো হচ্ছে কি যে ফাঙ্গিফর্ম প্যাপিলি। এরা হচ্ছে
গোলাপি রঙের হয় এবং এদের টেস্ট করার ক্ষমতা রয়েছে। এরা হচ্ছে নোনতা এবং মিষ্টি, আর হচ্ছে কি যে নোনতা, মিষ্টি এবং যেটা হচ্ছে টক, এই যে টেস্টগুলো বুঝতে সাহায্য করে এই হচ্ছে ফাঙ্গিফর্ম প্যাপিলি। আর ফিলিফর্ম যে প্যাপিলি সেগুলো হচ্ছে খুবই আকারে ছোট হয় এবং কনিক্যাল ইন শেপ হয়। এদের মধ্যে কিন্তু টেস্ট করার ক্ষমতা কিন্তু থাকে না, যেটা হচ্ছে ফিলিফর্ম প্যাপিলি। আর একটা হচ্ছে প্যাপিলি যেটা হচ্ছে ফোলিয়েট প্যাপিলি, জিভের ধারে থাকে, সেটা কিন্তু মানুষের ক্ষেত্রে কিন্তু আর কাজ কিন্তু করে না, এটা হচ্ছে ভেস্টিজিয়াল হয়ে গেছে মানুষের ক্ষেত্রে। ফোলিয়েট প্যাপিলি এগুলো কাজ করে র্যাবিটের ক্ষেত্রে এবং অন্যান্য ম্যামেলের ক্ষেত্রে, এরা ফাংশনাল এখনও রয়েছে, কিন্তু মানুষের ক্ষেত্রে এটা ভেস্টিজিয়াল হয়ে গেছে। তো আমাদের পয়েন্টগুলো কি, তাহলে আমরা দেখে নিলাম যে জীবের মধ্যে কী কী ধরনের প্যাপিলি রয়েছে। আমাদের পয়েন্টগুলো কী বলছে আমরা সেটা দেখে নেব। 4 ধরনের প্যাপিলি রয়েছে, 4 টাইপস অফ প্যাপিলি ফাউন্ড অন দ্য সারফেস অফ টাং। প্রথমটা হচ্ছে কি যে সার্কামভ্যালেট প্যাপিলি, লার্জ স্ফেরিক্যাল শেপ প্যাপিলি, এগুলো হচ্ছে খুবই বড় আকারের প্যাপিলি, প্রেজেন্ট অন দ্য পোস্টেরিয়ার পার্ট অফ টাং, জীবের ঠিক পিছনের দিকে, একদম পিছনের দিকে বর্তমান থাকে। দেয়ার আর 8 to 12 সার্কামভ্যালেট প্যাপিলি। এই সার্কামভ্যালেট প্যাপিলির সংখ্যাটা 8 থেকে 12টা হতে পারে। আর মিন ফর বিটার টেস্ট, তিক্ত স্বাদটাকে বুঝতে সাহায্য করে এই সার্কামভ্যালেট প্যাপিলি। তারপরে হচ্ছে ফাঙ্গিফর্ম প্যাপিলি, প্রেজেন্ট অন দ্য এন্টায়ার সারফেস অফ দ্য টাং, জিভের সমগ্র সারফেস জুড়ে এই ফাঙ্গিফর্ম প্যাপিলিগুলো থাকে, বেসিক্যালি সামনের পোর্শনে, ইন্টেরিয়ার পোর্শনে থাকে। স্ফেরিক্যাল ইন শেপ, গোলাকার হয়, পিঙ্ক কালার্ড, গোলাপি রঙের হয়, মিন্ট ফর সুইট, সাওয়ার অ্যান্ড সল্টি টেস্ট। এটা কি টেস্ট করতে সাহায্য করে, কি স্বাদ গ্রহণ করতে সাহায্য করে, যেটা হচ্ছে সুইট, সাওয়ার, সল্টি, এই টেস্টগুলো গ্রহণ করতে, এই স্বাদগুলো গ্রহণ করতে সাহায্য করছে এই ফাঙ্গিফর্ম প্যাপিলি। তারপরে হচ্ছে কি যে ফিলিফর্ম প্যাপিলি। ফিলিফর্ম প্যাপিলিটা কি হচ্ছে হোয়াইট কালার্ড হয়, আর এরা কনিক্যাল ইন শেপ হয়, প্রেজেন্ট অন দ্য এন্টায়ার সারফেস অফ টাং। এরা কিন্তু সমগ্র জীবের মধ্যে ছড়িয়ে থাকে, কিন্তু এরা কিন্তু কোনো টেস্ট স্বাদ গ্রহণে কিন্তু কোনো সাহায্য এরা কিন্তু করে না, যেটা হচ্ছে ফিলিফর্ম প্যাপিলি কোনো স্বাদ গ্রহণে সাহায্য করে না। আরেকটা হচ্ছে ফোলিয়েট প্যাপিলি, যেটা হচ্ছে ভেস্টিজিয়াল হয়ে গেছে, হিউম্যান জীবের পাশে বর্তমান রয়েছে, আমরা যেটা ডায়াগ্রামে দেখলাম। আর এটা হচ্ছে ভেস্টিজিয়াল, হিউম্যানের ক্ষেত্রে এটা আর কোনো কাজ করে না, ফাউন্ড ইন র্যাবিট অ্যান্ড আদার ম্যামেল, খরগোশের ক্ষেত্রে এবং অন্যান্য ম্যামেলের ক্ষেত্রে এই ফোলিয়েট প্যাপিলি দেখা যায়। টেস্ট ইন টাং কন্ট্রোলড বাই 7th and 9th cranial nerve, that is facial and glossopharyngeal। এটাও একটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট নিট পয়েন্ট অফ ভিউ থেকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেটা নিটের এটা কোয়েশ্চেন কিন্তু হতে পারে, যেটা হচ্ছে যে জিভের যে স্বাদ গ্রহণ করার যে ক্ষমতাটা, সেটা কে কন্ট্রোল করে, কোন ক্রেনিয়াল নার্ভ সেটা কন্ট্রোল করে, সেটা হচ্ছে অবশ্যই তোমরা মনে রাখবে 9th এবং 7th ক্রেনিয়াল নার্ভ। 7th ক্রেনিয়াল নার্ভ এবং 9th ক্রেনিয়াল নার্ভ, যেটার নাম হচ্ছে কি ফেশিয়াল, যেটা হচ্ছে 7th ক্রেনিয়াল নার্ভ, এবং গ্লসোফ্যারিঞ্জিয়াল, যেটা হচ্ছে 9th ক্রেনিয়াল নার্ভ। এই 7th এবং 9th ক্রেনিয়াল নার্ভ হচ্ছে জীবের স্বাদ গ্রহণ করার যে ক্ষমতা সেটাকে কন্ট্রোল করছে এই দুটো ক্রেনিয়াল নার্ভ। এখানে আমরা দেখে নেব জীবের কোন পোর্শন কোন স্বাদ গ্রহণ করতে সাহায্য করছে। জীবের যে একদম পিছনের যে অংশ, যেখানে সার্কামভ্যালেট প্যাপিলি রয়েছে, সেটা হচ্ছে কি যে বিটার টেস্ট করছে, অর্থাৎ সেটা হচ্ছে তিক্ত স্বাদ গ্রহণ করতে সাহায্য করছে। আর একদম সামনের যে পোর্শনটা, যেখানে হচ্ছে ফাঙ্গিফর্ম প্যাপিলি দেখা যায়, আর এবং জিভের যে ধারগুলো রয়েছে, এই সমস্ত জায়গা হচ্ছে ফাঙ্গিফর্ম প্যাপিলি দেখা যায়। এই ফাঙ্গিফর্ম প্যাপিলিগুলো কি টেস্ট করছে, জিভের একেবারে গোড়াতে থাকছে বিটার টেস্ট, তারপরে যে অংশ সেটা হচ্ছে এই সবুজ যে অংশগুলো, সেখানে থাকছে কি যে টক যে স্বাদটা সেটা গ্রহণ করছে জীবের এই অংশটা। আর সল্টি অর্থাৎ নোনতা যে স্বাদটা সেটা গ্রহণ করছে এই অংশটা, জীবের নিচের দিকের অংশটা। আর সুইট যে টেস্টটা সেটা জীবের একেবারে অগ্রভাগে থাকছে। তো এই পোর্শনটাও কিন্তু তোমাদের জেনে রাখা দরকার, যে জীবের কোন পোর্শনটা কোন স্বাদ গ্রহণ করছে। তোমরা চাইলে এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এই ছবিটা, তাহলে কি তোমাদের কিন্তু মনে রাখতে সুবিধা হবে যে কোন পোর্শনটা জীবের কোন পোর্শনটা কোন স্বাদ গ্রহণ করতে সাহায্য করছে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমাদের নেক্সট ভিডিওতে আমরা পড়বো বাক্যোফ্যারিঞ্জিয়াল ক্যাভিটি সম্বন্ধে আর এবং ফ্যারিংস সম্বন্ধে আমরা পড়তে থাকবো। বাকি যে সমস্ত এলিমেন্টারি ক্যানালের যে সমস্ত বিষয়গুলো রয়েছে, অংশগুলো রয়েছে, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে পড়তে থাকবো। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।